ইন্টারভিউ দিতে যেয়ে, অ্যাডমিশনের ভাইবা দিতে যেয়ে আমার জব হয়ে যায়। এরপর আমি স্যারের কাছেই জিটিএ হিসেবে থাকি এবং মাস্টার্স করি। এর পাশাপাশি আমি অনেকগুলা টিউশনি করি, যেহেতু আমার আম্মু অসুস্থ, কিছু করতে পারছিলেন না। তো তখন আসলে আমি দেখি যে একটা টিচার ক্লাসে কিভাবে পড়ায়। কারণ যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমার চিন্তা ছিল কি পড়াচ্ছে, কি বুঝতে পারছি না পাচ্ছি, ওটা আমি কিভাবে নিজে শিখতে পারবো, ওই স্টুডেন্টের চিন্তা। কিন্তু যখন জিটিএ হিসেবে ক্লাসে থাকতাম, তখন আমি দেখতাম যে স্যার কিভাবে পড়া ডেলিভারি করে, স্যার কিভাবে স্টুডেন্টদের সাথে এঙ্গেজ করে। তো ওইটা একটা বলতে গেলে প্রস্তুতিটাও একটা বড় বিষয়, হ্যাঁ, কিভাবে ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে আসছে। তো এই সব কিছু একটা অবজার্ভ করার আমি চান্স পাই। আমার একটা অনেক বড় ট্রেনিং হয়ে যায় ওই একটা বছর, যে 1 বছর 1.5 বছর আমি স্যারের কাছে জিটিএ ছিলাম। তো স্যার আমাকে অনেকভাবে হেল্প করে, কিভাবে করে আমার প্রস্তুতি নিতে হবে জবের জন্য, কিভাবে করে ফ্যাকাল্টি হওয়া যায়, একটা ফ্যাকাল্টির কতখানি পড়াশোনা করতে হয় পড়ানোর জন্য, সব বিষয়ে। আর ইস্ট ওয়েস্টের অন্তত সিএসসি ডিপার্টমেন্টের একটা ভালো জিনিস কি, ওইখানে যদি কারো কাছে যাওয়া হয় কোনো সমস্যা নিয়ে, অ্যাডমিন থেকে শুরু করে যে কোনো ফ্যাকাল্টি, সবসময় হেল্প পাওয়া যায়। এমনও হয়েছে যে আমি হয়তো যেই টিচারের কোর্স করছি সেই টিচারকে পাচ্ছি না, আমি অন্য টিচার কোনো, মানে আমাদের অনেকগুলো স্যার আছে, তার মধ্যে তুহিন স্যার, রেজওয়ান স্যার অন্যতম পরিচিত, তো তাদের কাছে যদি যেতাম তারা পড়িয়ে দিত এরকম। তো তাদের কাছে কম্পিউটার না থাকলেও আমি ল্যাবে বসে বসে শিখে ফেলতে পারতাম যা যা লাগবে। তো এই যে যে সাহায্যগুলা চারদিক থেকে আমাকে দিয়েছে, এই কারণেই আজ আমি এখানে আসতে পেরেছি।